নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিউমেরোলজি অনুসারে যাদের ড্রাইভার নাম্বার 1 তারা কিন্তু জীবনে প্রচুর সাকসেস হয়। এবার 1 কাদের ড্রাইভার নাম্বার? যাদের জন্ম তারিখ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ অথবা 28 তারিখ। তারা কিন্তু বিজনেস যদি করে খুব ভালো বড় বিজনেসম্যান হতে পারে, বা যদি চাকরিও করে কিন্তু ভালো পোস্টে চলে যায়, খুব বড় পোস্টে তারা চাকরি করে, তারা বিজনেসের ক্ষেত্রে খুব সাকসেস হয়। এখন আজকের ভিডিওর যে টপিক সেটা হলো, আমাকে একজন প্রশ্ন করেছে যে আপনি বলেছেন 19 তারিখ কিংবা 28 তারিখ যাদের জন্ম তারা সাকসেস হয়, কিন্তু অনেকেই হয় না সেটা। তো যারা জীবনে কিছু করতে পারছে না বা পারেনি, তো সেটা কেন হয়? কারণ আপনার জন্ম তারিখ যদি 10 তারিখ হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার 1, আমার যদি 10 তারিখ কিংবা 19 তারিখ হয় আমারও কিন্তু ড্রাইভার নাম্বার 1। কারণ কি, নিউমেরোলজিতে কিন্তু আমাদের যে ডবল ডিজিট সংখ্যাটা, ধরুন আপনার 19 তারিখ জন্ম, তাহলে 1 প্লাস 9 সমান সমান 10। 10কে যদি আপনারা আবার সিঙ্গেল করেন 1 প্লাস 0 আবার কিন্তু আসবে 1। 28কে যদি আপনারা সিঙ্গেল করেন 2 আর 8 10, 10কে যদি সিঙ্গেল করেন আবার 1। তাহলে এই যে এক যাদের ড্রাইভার নাম্বার, তো তাদের মধ্যে কিন্তু আছে অনেকেই যারা খুব সাকসেস হয়। দেখুন প্রবলেমটা কোন জায়গা থেকে শুরু হয়। আপনার আমার দুজনেরই 10 তারিখ ধরুন জন্ম, এবার জন্ম তারিখটা তো আমাদের সেম, কিন্তু আমাদের যে নেম, আমাদের যে মোবাইল নাম্বার, কিংবা আপনি একটা বিজনেস করছেন আমি একটা বিজনেস করছি, আমাদের দুজনের বিজনেসটা আলাদা। তো আমাকে এটা জানতে হবে, আমি যদি একের লোক হই তাহলে আমার শত্রু কোন জিনিসগুলো। দেখুন আমাদের যে নেম, সেই প্রত্যেকটা নেমের যে লেটার গুলো হয় তার কিন্তু একটা সংখ্যা হয়। সেই সংখ্যা অনুসারে যদি আপনার নামটা কততে আছে সেটা আপনাকে জানতে হবে। দেখুন একের শত্রু কিন্তু 8, অর্থাৎ 1 হলো সূর্য, 8 হলো শনি। তাহলে আপনার নামটা টোটাল করার পরে যদি সেই নাম্বারটা 8-এ চলে যায় তাহলে আপনার প্রবলেম শুরু। আপনি সাকসেস হতে পারবেন না যত চেষ্টা করুন। বা আপনি একটা দোকান দিয়েছেন কিংবা একটা বিজনেস দিয়েছেন, তার তো একটা নাম আছে, সেই নামটা যদি আপনার 8-এ চলে যায়। আপনি একটা মোবাইল নাম্বার ইউজ করছেন, আপনার বিজনেস মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারে টোটাল করার পর যদি 8-এ যায় তাহলে আপনি যতই পরিশ্রম করেন আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। কারণ কি, শুধু একের লোক হলেই আপনি সাকসেস হবেন তা না, আমাদের তো অনেক কিছু দেখতে হয়। আমাদের নাম একটা আছে, আমাদের মোবাইল নাম্বার আমরা ইউজ করি, এমনকি আপনি আপনার যে বিজনেসটা সেটা কোন বিজনেস, আপনি কিসের বিজনেস করছেন। আপনি যদি একের লোক হয়ে থাকেন, অর্থাৎ 1 হলো সূর্য, আর আপনি যদি লোহা লস্করের বিজনেস করছেন, সেটা গাড়ির শোরুম হতে পারে, গাড়ির বিজনেস হতে পারে, কিংবা কোনো গ্রিল দোকান হতে পারে, তো সেটা কিন্তু আপনার জন্য বেটার হবে না। কারণ কি, লোহা হলো শনিদেবের ডিপার্টমেন্ট। তো সেখানে আপনারা যদি না জেনে সেই ভুল কাজগুলা করেন তাহলে আপনারা যতই পরিশ্রম করুন না কেন, যে জায়গায় আপনার পৌঁছানোর কথা আপনি সে জায়গায় পৌঁছাতে পারবেন না। আমাদের প্রবলেমগুলো কিন্তু আমাদের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু শুরু হয়। আপনার যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটাকে টোটাল করুন, করে দেখেন যে একটা ডবল ডিজিটে কিন্তু আসবে। 10টা যে ডিজিট আছে সেটাকে যদি আপনারা প্লাস প্লাস করে দেখেন তাহলে দেখবেন সেই মোবাইল নাম্বারটা 52 হতে পারে, 55 হতে পারে, 60 হতে পারে, 61 হতে পারে। যখনই ডবল ডিজিট আসবে সেটাকে সিঙ্গেল করুন, করার পরে দেখবেন আপনার যে ফ্রেন্ড যে নাম্বারগুলো, কারণ কি প্রত্যেকটা আমাদের যে 1 থেকে 9 অব্দি সংখ্যা আছে, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কিন্তু প্রত্যেকটা সংখ্যার বন্ধুত্ব নেই, শত্রুতা আছে এমন অনেক সংখ্যার সঙ্গে অনেক সংখ্যার। যেমন 1-এর সঙ্গে 8-এর শত্রুতা, আপনার 3-এর সঙ্গে 6-এর শত্রুতা, 4-এর সঙ্গে 9-এর শত্রুতা, এমন করে কিন্তু আপনাকে দেখতে হয়। তা আপনি যদি একের লোক হয়ে থাকেন, অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ কিংবা 28 তারিখ হয়, তাহলে 8 যে সংখ্যাটা সেটা কোনোভাবেই যেন আপনার কোনো শুভ কাজে না আসে। সেটা আপনি একটা বিজনেস স্টার্ট করছেন সেই তারিখটা যেন 8 না হয়। এমনকি বছরের আগস্ট মাসটা অব্দি আপনার জন্য তেমন ভালো নাও যেতে পারে। আপনারা মিলিয়ে দেখবেন, যারা বিজনেস করছেন তারা দেখবেন যে আপনাদের আগস্ট মাস যে আসবে সেই মাসটাও তো আপনাদের প্রত্যাশিতভাবে আপনি যতটুকু আশা করছেন সেটা আপনার পূরণ নাও হতে পারে। তো সেভাবে দেখতে হয়। আমাদের নেম নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, আপনার ডেট অফ বার্থ অনুসারে আমরা নামটাই প্রথম পাই। সেই নামটা যদি আপনার এনিমি হয়ে যায় তাহলে সারা জীবন কিন্তু সেই নামটাকে আপনাকে টানতে হবে। দেখুন নামের যে ভাইব্রেশন সেটাকেও চেঞ্জ করা যায়। আমরা যদি বলিউডের দিকে তাকাই তাহলে ঋত্বিক রোশন তার নামের স্পেলিং চেঞ্জ করেছে, ঠিক করেছে। প্রীতি জিন্টা ঠিক করেছে, অভিষেক বচ্চন ঠিক করেছে, অজয় দেবগন ঠিক করেছে। এমন নিউমেরোলজি এখন অনেক পপুলার, অনেকেই সেই জিনিসগুলো যারা আগের লোক তো জানতো না, আমাদের নাম এমনি মাথায় আসছেও রেখে রেখে দিল। তো সেই জিনিসগুলো আপনারা ঠিক করতে পারেন। আপনাদের নামটা একটা খাতায় লিখুন, লিখে আমি একটা চার্ট দিয়ে দেবো, সেই চার্টটা সেলেডিয়ান চার্ট, আপনারা দেখে কিন্তু সেই প্রত্যেকটার যে লেটার আছে তার নিচে সংখ্যাগুলা বসিয়ে আপনারা টোটাল করে দেখবেন যে আপনাদের নামটা কততে আছে।
তো আপনি যে কোনো তারিখে আপনার জন্ম হোক, বিশেষ করে আপনাদের নামের যে সংখ্যাটা সেটা 8-এ না আসাই ভালো। কারণ কি, ধরুন আপনার নামটা টোটাল করার পরে 35 আসলো, সেটা আপনার এনিমি হয়ে গেল, মানে অর্থাৎ 8-এ হয়ে গেল। 8 কেন আমরা বলি যে স্ট্রাগল নাম্বার? কারণ কি, 8 হলো শনিদেবের নাম্বার। আমরা যদি শাস্ত্র মতে দেখি তাহলে শনিদেব কিন্তু মানে একটা পা কিন্তু তার একটু খোঁড়া বা ছোট, সেই জায়গায় দাঁড়িয়ে সেই নাম্বারটাও স্ট্রাগল দেয়। আর শনিদেবের নাম্বার প্রচন্ড, মানে যেটা আপনি পাবেন বেটার পাবেন, কিন্তু সেটা অনেক স্লো আর কি। যে জিনিসটাই আপনার জীবনে আসবে খুব বেটার আসবে, সেটা থেকে যাবে, সেটা আপনি নষ্ট করবেন না, আপনার জমবে জিনিসটা, কিন্তু সেটা অনেক স্লোলি আসে। তাই শনিদেবের যে নাম্বার 8, যে নাম্বারটা, সেটাকে স্ট্রাগল নাম্বার বলা হয়। আর সেই নাম্বারে নাম থাকলে কিন্তু আপনাকে জীবনে প্রবলেম আসবেই, খুব স্লো হয়ে যাবেন আপনি। আপনি যতই পরিশ্রম করুন না কেন, দিন শেষে কিন্তু আপনার মনের যে আশা সেটা আপনি পূরণ করতে পারবেন না। তাই আপনার যদি ডেট অফ বার্থ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ কিংবা 28 তারিখ হয়, তাহলে আপনি এটা মনে রাখবেন যে 8 সর্বদাই আপনার জন্য কিন্তু খারাপ একটা সংখ্যা। সেটা থেকে আপনাকে দূরে থাকতে লাগবে। আপনি একটা ভালো কাজ করছেন, সেটা 8 তারিখে করবেন না। এবং কি, আপনার যদি বিয়ে শাদীর ব্যাপার হয়, আপনি ছেলে হন কিংবা মেয়ে, সে জায়গায় দাঁড়িয়ে যদি আপনি 1-এর লোক হয়ে থাকেন, তাহলে একটা মানে জিনিসটা দেখবেন যে 8 তারিখ, 17 তারিখ আর 26 তারিখ, এই যে 3টা তারিখ বা 3টা ডেট, এই 3টা ডেটের মেয়ে কিংবা ছেলের সঙ্গে আপনার বিয়ে না হওয়াই ভালো। আর যদি হয়ে থাকে তাহলে দেখবেন আপনারা যে সেখানে কিন্তু একটা প্রবলেম চলেই, মানে রিলেশনের যে একটা প্রবলেম সেটা কিন্তু চলতেই থাকবে। কিংবা আপনি একটা বিজনেস করছেন, সেই বিজনেসে যে আপনি নামটা দিয়েছেন, সেই নামটা আপনি টোটাল করে দেখবেন সেই নেম নাম্বারটা কততে আসছে। সেটা যদি 8-এ থাকে, তাহলে আপনি যতই পরিশ্রম করুন, সেই আপনার সেই পরিশ্রম কিন্তু বৃথা যাবে। আর আপনারা যদি 1-এর লোক হয়ে থাকেন, তাহলে লোহার বিজনেস আপনাদের জন্য কিন্তু নয়। আপনারা কিন্তু যে কোনো আগুন জাতীয় বিজনেস, হোটেলের বিজনেস করতে পারেন, যে কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস করতে পারেন। এসব কাজ কিন্তু আপনাদের জন্য মানে সার্ভিসের থেকেও কিন্তু বিজনেসটা বেটার। তো সেভাবে মিলিয়ে যদি আপনারা সেই কাজগুলো করুন, দেখবেন যে জীবনে সাকসেস আপনারা হয়েই যাবেন। 1-এর লোক সত্যিই সাকসেস হয়, কিন্তু দেখতে হয় তাদের নেম নাম্বার, তাদের মোবাইল নাম্বারটা। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে যে জিনিসের চাহিদা বেশি তারই কিন্তু দাম বেশি। একটা মোবাইল নাম্বার আপনারা আপনাদের মোবাইলে চেক করে দেখবেন, গুগলে গিয়ে আপনারা লিখবেন যে ভিআইপি নাম্বার, তখন দেখবেন একদম নাম্বারের টোটাল করে নাম্বারের সম্পূর্ণ ডিজিট দেওয়া থাকে এখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক একটা নাম্বারের দাম 10,000 থেকে শুরু করে 10 লাখ অব্দি দাম হয়। তাহলে নিশ্চয়ই সেই নাম্বারের চাহিদা বা নাম্বারের ভাইব্রেশন গুলো যে জীবনে এতটা কাজ করে, সেটা কিন্তু আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন বা সেই নিউরোলজি বোঝেন, তাহলে আপনি অবশ্যই সেটা জানতে পারবেন যে কতটা পপুলার, আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। যে কোনো সমস্যা, আপনার জীবনের যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনার জন্ম তারিখে লুকিয়ে আছে। তাই আপনার জন্ম তারিখ থেকে আমরা যখন লোসোগ্রেড তৈরি করি, সেই লোসোগ্রেডে আমরা এটা জানতে পারি যে আপনার কোন কাজে আপনি সাকসেস হবেন, আপনার রিলেশন কেমন যাবে, আপনার জীবনে হেলথ প্রবলেম আসবে কিনা, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকে, সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আপনার ডেট অফ বার্থেই লুকিয়ে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করলাম না। যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বিশেষ মতামত কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।